যতক্ষণ পর্যন্ত তোমরা কারো প্রতি জুলুম করো, ওই জুলুমের ক্ষমা না পাও, আমি আল্লাহ ওই জুলুমের ওই হকের ক্ষমা আমি আল্লাহ করব না। পরের হকের ক্ষমা আমি আল্লাহ করব না যতক্ষণ যার হক মেরে গেছেন সে ক্ষমা না করে। আজকে কত দোকানওয়ালা আমার কাছে টাকা পায়, কিন্তু দোকানদারেরও মনে নাই, আমারও মনে নাই, কিন্তু আল্লাহর মনে আসেনি। ও ভাই, কত ব্যবসায়ীর সাথে লেনদেন করেছি, কত টাকা আমার কাছে পাই, আমি আমার মনে আছে, দোকানদার ব্যবসায়ী ভাইয়ের মনে নাই। কিন্তু বাইরে আপনি দুনিয়াতে ঠকাই দিয়েছেন, কিন্তু রব্বুল আলামিনের দরবারে যাররা যাররা হিসাব আপনার দিতে হবে। আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি, একখানা কিতাব লিখেছে, সিয়ারু আলামিন নুবালা কিতাব, 30 ভলিউমের। এই কিতাবের মধ্যে একটি ওয়াকিয়া ভাবে নোট করেছেন। একজন আল্লাহর বান্দা সিরিয়ার জমিন থেকে, সিরিয়া থেকে একজন আল্লাহর বান্দা হজ করার জন্য মক্কা শরীফের মধ্যে আসছে। মক্কার মানুষদেরকে জিজ্ঞেস করলো সিরিয়ার ওই মানুষটা, ও মক্কার মানুষ, তোমাদের এই মক্কার ভিতরে কোনো আমানতদার মানুষ আসেনি? আমি অনেক কিছু টাকা পয়সা নিয়ে আসছি, অনেক স্বর্ণ চাঁদি নিয়ে আসছি। ও আমার ভাই, আমাদের বর্তমান টাকা যেভাবে কাগজের টাকা আছে, ওই সময় কাগজের টাকা ছিল না, স্বর্ণ চাঁদি রুপিয়া ছিল, অনেকগুলো টাকা নিয়ে আসছে, ওজন লাগে, ওনার হজের কার্যক্রমগুলো করতে কষ্ট হচ্ছে। এই জন্য মক্কার মানুষদেরকে জিজ্ঞেস করলেন, ও মক্কার মানুষ, তোমাদের মধ্যে কোনো আমানতদার মানুষ আসেনি যাকে আমার এই অর্থগুলো, এই সম্পদগুলো আমানত রাখতে দিব? মক্কার মানুষেরা বলে, ও সিরিয়ার মুসাফির, আছে তো আমাদের এখানে অনেক বড় একজন আমানতদার মানুষ আছে। মাকবারাতুল মুআল্লাম মসজিদে জিনের পাশে একজন দোকানদার আছে। ওই দোকানদার বড় আমানতদার, ওই দোকানদার বড় নামাজি, ওই দোকানদার বড় রোজাদার, ওই দোকানদার বড় যাকাত দানকারী, ওই দোকানদার হলো দান সদকাকারী। ওই দোকানদার শুধু যেমন তেমন দোকানদার নয়, বড় হালাল ব্যবসায়ী, মানুষের প্রতি জুলুম করে না। এই সিরিয়ার মুসাফির, ওনার আরো কিছু গুণ আছে। উনি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘর খানে কাবায় পড়ে বা জামাতে পড়ে। আরো গুণ আছে, উনি সব সময় আল্লাহর ঘরে এসে তাওয়াফ করে, হজ করে, উমরা করে, বড় পাক্কা ইমানদার। এই মানুষটা বড় আমানতদার। তুমি যদি তাকে টাকাগুলো রাখতে দাও, অবশ্যই অবশ্যই তোমার আমানতের খেয়ানত সে করবে না। ও আমার বাপজান, বর্তমানে এমন আমানতদার পাওয়া যাবে নাকি? আমরা বর্তমান নিজের বাইরে নিজে বিশ্বাস করি না। বিশ্বাস করবো কেমনে? বাইরে তো আমার সাথে বাটপারি করে, আমার মুসলমান ভাই বাটপারি করে। বর্তমানে মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যেভাবে বিশ্বাস করে, বর্তমানে দেখা যায় মুসলমান মুসলমানের বিশ্বাস করে না। কারণ হচ্ছে বিশ্বাসের মধ্যে আঘাত এনেছে, এই জন্য মানুষের বিশ্বাস উঠে গেছে, মানুষ মানুষকে বিশ্বাস করতে ভয় পায়। সিরিয়াল মুসাফির খবরটা শুনে খুশি হয়ে গেল, তাড়াতাড়ি গেছে দোকানদারের কাছে, ভাই আমি সিরিয়া থেকে আসছি হজ করার জন্য, অনেকগুলো স্বর্ণ সাথে নিয়ে আসছি, এগুলো রাখতে কষ্ট হচ্ছে, আপনার কাছে আপনি নাকি আমানতদার, এগুলো রাখতাম, আমি মক্কা শরীফে আমার কাজগুলা কইরা যখন মদিনা চলে যাব, মদিনা যাওয়ার আগে সম্পত্তিগুলো টাকাগুলো আপনার কাছ থেকে নিব। কয় ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই। পিছনে রুমের ভিতরে একটা ডয়ার আছে, ডয়ারের ভিতরে সুন্দর করে বেঁধে ঢুকাই রাখেন, যখন আপনার দরকার হবে তখন এসে নিয়ে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় খুশি হয়ে গেল সিরিয়ার মুসাফির মানুষ, সম্পত্তিগুলো ডয়ারের মধ্যে ঢুকাই রাখছে, মক্কা শরীফ চলে গেছে, তাওয়াফ করতেছে। মক্কা শরীফে হাজিদের যা কাজ আছে সব করতেছে। করা যখন শেষ হয়েছে, এখন কোথায় যাওয়ার পালা? মুস্তাফার দরবারে যাওয়ার পালা। অর্থাৎ ওই হাজির হজ তখনই হবে যখন সে নবী, আমার দয়াল নবীর দরবারে গিয়ে সালাম দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য শায়েরে বলে, মক্কা শরীফে হজ করিয়া মদিনাতে না যায়া সারা বছর হজ করিলে কবুল হবে না। আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনা। ও 101 বারের জমিনের
মানুষ, ও এলাকার মানুষ, মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার আশা কার কার আছে? হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ সবাইকে মুমিনের হাজিরি কবুল করুক। মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে না যায়া সারা বছর হজ করিলে কবুল হবে না। আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনা। মক্কার যত কাজ আছে সব করার পরে এবার যাবে কোথায়? দোকানদারের কাছে আমানত নিতে। কারণ উনি মদিনায় চলে যাবে, আর মক্কা আসা হবে না। মক্কা থেকে মদিনা অনেক দূরের পথ। যখন আমানত নেওয়ার জন্য দোকানদারের কাছে গেছে, আমার ভাইয়েরা দেখে দোকানদার নাই, দুইটা সন্তান দোকানের মধ্যে বসা আছে। সিরিয়ার মুসাফির জিজ্ঞেস করলো, ও বাবারা, তোমার আব্বাজান কোথায়? এখানে একজন যে বৃদ্ধ মানুষ বসতো, ওই মানুষটা কোথায়? কয়, আপনি কোথা থেকে আসছেন? আপনি কি জানেন না আমার আব্বা মারা গেছে আজকে 15টা দিন হয়ে গেছে। হায় হায় হায়। সিরিয়ার মানুষের যারা মাথার মধ্যে পাহাড় পড়ছে, যাবো কেমনে নবীর দরবারে? আমার তো টাকা নাই। ও সন্তানেরা, তোমার আব্বার কাছে কিছু আমানত রাখছিলাম, এই আমানত গুলো একটু আমাকে দিয়ে দাও, আমি মদিনায় চলে যাব, আমার নবীর দরবারে চলে যাব। আমার নবী মনে হয় আমার জন্য অপেক্ষায় আছে। আমি আমার নবীর দরবারে গিয়ে সালাত সালাম দিব, নবীর রওজা শরীফ জিয়ারত করব, একটু আমার আমানতগুলো আমাকে দিয়ে দাও। সন্তানেরা বলে, ও মুরব্বী, আপনি ডকুমেন্ট দেন, আপনার আমানত নেন। ডকুমেন্ট নাই, আমানত নাই। আপনি যে আমার আব্বারে টাকাগুলো রাখতে দিচ্ছেন, কোনো প্রমাণ আছে? আপনাদের মিথ্যা কথা বলতে পারেন। হাই হাই, এখন কি করব? কোনো ডকুমেন্ট নাই, কোনো প্রমাণ নাই। মানুষটা মারা যাবে, কোনো গ্যারান্টি তো আমার কাছে ছিল না। যদি মানুষটা 15 দিন পরে মারা যাবে জানতাম, তাহলে আমি একটা ডকুমেন্ট নিতাম, একটা কাগজ করতাম, উনার স্বাক্ষরে নিতাম। ও আমার ভাই, আজকে আমরা যারা আগামী বছরের জন্য অপেক্ষায় থাকি, আগামী কালের জন্য অপেক্ষায় থাকি, ও ভাই, 1 সেকেন্ডের বিশ্বাস নাই কখন জানে মৃত্যুর দূত এসে যান বাকিটা নিয়ে যায়। ফকির থাকো বা 10 তলাওয়ালা থাকো, গাছ ডালে থাকো বা 10 তলার উপরে থাকো, পাহাড়ে থাকো, পর্বতে থাকো, একদিন যখন আল্লাহ ডাক দিবে তোমাকে চলে যেতে হবে রে আমার বাপ। এই জন্য এখনই সময় আছে, আসলে কামল করে না, আর আখিরাতের সামানা তুমি জোগাড় করে না। সিরিয়ার মুসাফির বলতেছে, এখন কি করি? মনটা কালো করে, চোখের পানি ফেলেন, বড় হতাশ হইলেন। মক্কার ওই খানে কাবার নিচে মাহতাবের মধ্যে গিয়ে কান্না করতেছে, আল্লাহ আল্লাহ বলে কান্না করতেছে। হঠাৎ করে মক্কা শরীফের পাশ থেকে একজন লোক এসে বলতে লাগলো, ও ভাই হাজী, কান্না করো কেন? ও হাজী ভাই, কান্না করো কেন? উনি বললেন, ভাই কান্না করবো না, বড় দুঃখের কথা। সিরিয়া থেকে আসলাম, হজ করবো, অনেক টাকা নিয়ে আসলাম, আমানত রাখতে দিলাম একজনকে, আমানতদার মারা গেছে, আমার সম্পত্তিগুলো পাইতেছি না ডকুমেন্টের কারণে, এই জন্য কান্না করতেছি। আমার মনে শুধু আশা, কবে যাব সোনার মদিনা। ওই লোকটা বলে, ও মুসাফির, চিন্তা করিও না, আল্লাহ ভরসা তাওয়াক্কাল তো আল্লাহ। ও আমার ভাই, মুসিবতে পড়েন, অসুস্থ থাকেন, ঋণগ্রস্ত থাকেন, সব সময় তাওয়াক্কুল করবেন আল্লাহর কাছে, আল্লাহ সমাধান দিয়ে দিবেন। এই ভাই হাজী, তুমি চিন্তা করিও না, তাওয়াক্কুল তো আল্লাহ। তুমি একটা কাজ করো, কি কাজ? আজকে রাত্রে তুমি আবে জমজমের পানি দ্বারা গভীর রাতে উযু করবা, উযু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা, কিন্তু অবশ্যই আবে জমজমের পানি দ্বারা উযু করতে হবে।
উযু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা। তাহাজ্জুদের নামাজ পড়ে আবে জমজমের কূপের দিকে তাকায়া বলবা, ও ভাই আমানতদার, আমার আমানতগুলা কোথায় একটু দেখাইয়া দাও, আমি আমার রাসূলের দরবারে চলে যাব। যে কথার এই কাজ, রাত গভীর হলো, সিরিয়ার মুসাফির উযু করলেন আবে জমজমের পানি দ্বারা, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন। এ যুবক, তাহাজ্জুদের নামাজ কি জানোনি? যেটা আল্লাহ এবং বান্দার সাথে সিক্রেট কথা। তাহাজ্জুদের নামাজ হলো আল্লাহর বান্দার ভিতরে গোপন কথা। যদি আপনি কোনো পেরেশানিতে থাকেন, কোনো অসুস্থতায় থাকেন, কোনো বিপদে থাকেন, গভীর রাতে উঠে আল্লাহর সাথে আপনি কথা বলেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ আল্লাহ জিকির করেন, ইনশাআল্লাহ আমার মালিক আপনার সকল হাজত পুরা করে দিবে। আমরা গুনাহ করি, তুমি মাফ করো, আমরা জুলুম করি, তুমি দয়া করো, মুকাফিকি তোমার ফকির বাদশাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করে আর আল্লাহ দয়া করে, বান্দা জুলুম করে আর আল্লাহ মাফ করে। দরদি বান্দা, গুনাহ করার পরে যখন অনুশোচনা হবে, যখন আমি আল্লাহর দরবারে আর করবা না বলে যখন তওবা করবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। নিশ্চয় আমি আল্লাহ তওবা কবুলকারী দয়ালু, বান্দারে ক্ষমা করে দিব। এই কথা বলে কে? আর যদি আপনি একবার 2 বার 3 বার চুরি করে, 74 বার যদি বলেন, ও ভাই আর কথা মাফ করে দিন, মাইকি একটু মারি করবি, একবার মাফ করছি করে, 2 বার মাফ করছি, 3 বার করছি, 74 বারে তোর আর রেহাই নাই। কিন্তু এত গুনাহ করি যার কোনো সীমা নাই, তারপরও আল্লাহ আমাদের কারো রিজিক আল্লাহ বন্ধ করে দেয় নাই, নিঃশ্বাস বন্ধ করে দেয় নাই, অক্সিজেন বন্ধ করে দেয় নাই, দুনিয়াতে আল্লাহ হায়াত বন্ধ করে দেয় নাই। এই শুকরিয়া তো বান্দা আদায় করতে পারবে না, তাহলে কি করে আমরা আল্লাহর জন্য 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টাও আমরা সময় দিতে রাজি না? কেমন বান্দা হইলাম? সব বুক করতে আসছি, যখন কয় আমারে পাড়া দাও, তখন কয় আল্লাহ পারতাম না। আল্লাহ কয় বান্দারে, আমার জমিনে থাকো, আমার জমিনে খাও, আমার জমিনে তুমি বিচরণ করো, শুধুমাত্র 1টা ঘন্টা আমি আল্লাহকে দিও। আল্লাহ গো, 1টা ঘন্টা দিলে কি আপনার পাওয়ার বাড়ি যাইব? আল্লাহ কয় বান্দা না, আমার পাওয়ার বাড়া লাগতো না, 1 ঘন্টা সময় দিলে লাভ তোমাদের। 1 ঘন্টা সময় দিলে জান্নাতে যাবে তোমরা, 1 ঘন্টা সময় দিলে জান্নাতের চাবি পাবে তোমরা, 1 ঘন্টা সময় দিলে গুনাহ থেকে বাঁচতে পারবা তোমরা। বান্দারা তোমাদের ভালোর জন্য বলতেছে 1 ঘন্টা সময় দেবে। তাহলে লাভও আমাদের, লসও আমাদের, আল্লাহর কিচ্ছু না। তাহলে আল্লাহর কোনো ঠেকা নাই, আছে? এই জন্য 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা, অর্থাৎ 1 ওয়াক্তের জন্য 10 মিনিট করে যদি বরাদ্দ করেন, 5 ওয়াক্তের জন্য 50 মিনিট, 1 ঘন্টাও না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জন্য 50টা মিনিট, 1টা ঘন্টা ব্যয় করার আল্লাহ তৌফিক দান করুন। সিরিয়ার মুসাফির 2 রাকাত নামাজ পড়ে তা আবে জমজমের দিকে তাকায়া বলে, ও ভাই আমানতদার, আমার আমানতগুলা কোথায় একটু দেখাইয়া দাও রে ভাই, আমার মক্কা শরীফের কাজ শেষ, এখন মদিনায় চলে যাব। একবার কয়, কোন আওয়াজ আয়ে না, 2 বার কয় আওয়াজ আয়ে না, কয়েকবারই বলতেছে, কিন্তু আবে জমজমের দিকে তাকায়া কয়, মাগের কোনো আওয়াজ আসে না। নিরাশ হয়ে সিরিয়ার মুসাফির আবার মাহতাবের মধ্যে চলে আসলেন। মাহতাব হচ্ছে মক্কা শরীফের খানে কাবার নিচের জায়গাটারে মাহতাব বলে। ওই মাহতাবের মধ্যে আবার সে কান্না করতেছে, আবার ওই মানুষটা এসে বলতেছে, ও আল্লাহর বান্দা, আবার কেন কাঁদো? তোমার না আমি সিস্টেম দেখাই দিছি। কয় হুজুর, একবার তো কইছেন আপনি, কই তো আমি 10 বার কইছি, কিচ্ছু তো হয় নাই। আর যখন খাওনা, নিরাশ হইও না। আল্লাহ বলে, বান্দারে, 1 বার 2 বার 3 বার, বারবার তুমি আমি আল্লাহর কাছে চাও, কোনবার জানি তোমার আমিন কবুল হয়ে যাবে তুমি বুঝতেও পারবা না। আল্লাহ বলেন,
কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। বান্দারে যত জুলুম করো, গুনাহ করতে করতে যদি কলব কালো হয়ে যায়, কলবে মরিচা ধরে যায়, ও বান্দা যদি তুমি আমার ইবাদত করতে তোমার কনফিউশন লাগে, তাহলে তুমি একটা কাজ করো, খালেস দিয়ে তওবা করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, তুমি নিরাশ হইও না, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। নিরাশ হইও না তুমি। অনেক আমরা আমাদের এলাকায় আছে, 1 বছর মসজিদে আয় না, 10 বছরের কাছে মসজিদে আসে না, ওনার এখন শরম লাগে মসজিদে যাইতে। এ ভাই, আপনার দুই ভাইয়ে যদি বলি আল্লাহর কসম, আমার আল্লাহ বলতেছে লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, আপনি নিরাশ হইয়েন না, আপনি আসেন আল্লাহর ঘরে, তওবা করেন, আল্লাহ কবুল করবে। তাহলে যারা এতদিন পূর্বতে আছেন তাদের আল্লাহ সুখবর দিছে 1500 বছর আগে, কিন্তু আমরা বুঝতেছি না। চিন্তা করিও না তুমি। তোমার আরেকটা আমি সাদস্য দিই, এবার তুমি ইয়ামনে যাও, ইয়ামন দেশে যাইবা, যাওয়ার সময় 1 বোতল আবে জমজমের পানি নিয়ে যাইবা। এই জমজমের পানি তুমি ইয়ামনে নিয়ে যাইবা। ইয়ামনের মধ্যে গিয়ে একটা কূপ আছে, বরহুদ কূপ। ওই বরহুদ কূপের পাশে গিয়ে তুমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে বরহুদ কূপের দিকে তাকায়া যেই কথা তুমি আবে জমজমের কূপে বলেছিলা, ওই কথা ওই কূপের মধ্যেও বলবা। বহুত সমস্যা নেই, তারপরও যাবো, আমার এই টাকাগুলো লাগবে, কারণ আমি আমার নবীর দেশে না হলে কিভাবে যাব। উনি ইয়ামনের মধ্যে চলে গেলেন। ইয়ামনের বরহুদ কূপের পাশে গিয়ে ওই নিয়ে যাওয়া আবে জমজমের পানি দ্বারা উযু করলেন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ শেষ করে বরহুদ কূপের দিকে তাকায়া বলে, ও ভাই, একটু বলো না আমার সম্পত্তিগুলা কোথায়, আমার আমানতগুলো কোথায়? সাথে সাথে ওই মানুষটা বরহুদ কূপ থেকে উঠে বলে, ও হাজী রে, ও ভাই হাজী, তোমার ওই আমানতগুলো আমার ডয়ারের ভিতরে এখনো আছে। আমার সন্তানদেরকে বলবা আমি একটা ওখানে টোকেন রেখেছি, ওই টোকেনটার নাম্বার এত এত তুমি বলে দিবা, আমার সন্তানেরা তোমার আমানত ফিরিয়ে দিবে। আল্লাহু আকবার। আজকে কত মানুষের কাছে আমানত রাখে, মানুষটা মারা যায়, আমানত চলে যায়, অনেকে না পারতে মাফ করে দেয় না। এই জন্য যারা আমানত নিয়েছেন, আমানত রেখেছেন, অন্যজনের কাছ থেকে ঋণ নিয়েছেন, দান নিয়েছেন, আপনি যদি না পারেন সন্তানদেরকে বলে রাখবেন, সন্তান অমুক জায়গা থেকে 1 লক্ষ টাকা নিয়েছে, আল্লাহর ওয়াস্তে এটা পরিশোধ করে দিও। আমার জীবন দশায় আমি চেষ্টা করব পরিশোধ করার জন্য, যদি না পারি, আমি যদি চলে যাই, তোমরা আমানত কানা তোমরা পরিশোধ করে দিও। এই ঋণটা পরিশোধ করে দিও, না হলে এই ঋণের কারণে মালিকের দরবার আমি জুলুম হিসাবে, আমি একজন ব্যভিচার হিসাবে, আমি একজন গুনাহগার হিসাবে বিবেচিত হব। উনি যখন বরহুদ কূপে বললেন, উনি দাঁড়িয়ে দেখাই দিলেন সম্পত্তির কথা। যখন কথা বলে উনি আবার ডুবে যাবে বরহুদ কূপের ভিতরে, উনি ওনাকে ধরে ফেললেন, ও ভাই দাঁড়ান, আপনি এত বড় আল্লাহওয়ালা মানুষ, এত বড় নামাজি মানুষ, আপনি বড় হাজী, আপনি বড় উমরাকারী, আপনি বড় দানশীল, আপনি বড় আমানতদার, আপনি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘর খানে কাবাতে জামাতে পড়েন, আপনি বড় সফি, নিজে কানন্দরে খাওয়ান, তাহলে বলেন আপনি এই কূপে কেমনে আসলেন? কারণ এটা তো জাহান্নামীদের কূপ। আমি আপনাদের ক্লিয়ার করে দিই, কোরআনের ভাষায় ইল্লিয়িন বলা হয়। আবে জমজমের কূপকে জান্নাতীদের রূহ আবে জমজমের ভিতরে থাকেন। আর আরবিতে সিজ্জিন বলা হয় ওই আমাদের বরহুদ কূপকে, যেই কূপের মধ্যে যারা জাহান্নামী তাদের রূহগুলা থাকবে। আমার ভাইয়েরা, তাহলে বুঝাই দিলাম, জমজম কূপের মধ্যে থাকবে জান্নাতীদের রূহ, আর ইয়ামনের বরহুদ কূপে থাকবে জাহান্নামীদের রূহ। ও ভাই আমানতদার, ও ভাই নামাজি, ও ভাই হাজী, ও ভাই আল্লাহওয়ালা মানুষ, তুমি জাহান্নামের কূপে কেমনে আসলে একটু বলো না, একটু বলো না। আমার মনটাই জানি কেমন করে, এত আমল করার পরও তুমি কেমনে জাহান্নামে হইলা, একটু যদি বলে দিতাম, মনটার একটু বুঝাইতাম।
ওই আমানতদার মানুষটা বলে, ও আল্লাহর বান্দা, ও হাজী, তাহলে শুনেন শুনেন, আমার আব্বার ঘরে আমরা দুইজন ছিলাম। কয়জন? আমার আব্বার ঘরে আমরা দুইজন ছিলাম, একজন বোন আর একজন আমি। আমার আব্বার রেখে যাওয়া সম্পদ ছিল 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকার মধ্যে আমার বোন পাবে আপনার অর্ধেক, আমি পাবো ডবল। ধরে নিলাম আমি পাইলাম আপনার 7 লক্ষ, বোনের দিলাম 3 লক্ষ। কিন্তু আমার বোনকে আমি 3 লক্ষ দেই নাই, 2 লক্ষ দিয়েছি। বোন আরো কয় লক্ষ পাবে? 1 লক্ষ। আমি আমার বোনকে বলছি, বোন 1 লক্ষ টাকা আমি পরে দিব, এখন আমার একটু দরকারে টাকাগুলো লাগবে, তোমাকে পরে দিব। ও মুসাফির হাজী, আমি 1 লক্ষ টাকা পরে দিব বলে আমার বোনকে আজকে কালকে বলে 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 দেই নাই। 1 বছর চলে গেছে দেই নাই, 2 বছর চলে গেছে দেই নাই, 3 বছর চলে গেছে দেই নাই। ও আমার 61 বারের যুবক, আজকে কত ভাইয়ের কাছে কত বোন টাকা পাই, হক পাই, কিন্তু আজকে আল্লাহর ভয় না টাকার কারণে কোনো পরোয়া আমরা করি না। নিজের বোনের হক ঠিক মতো আদায় করি না, নিজের সন্তানের হক ঠিক মতো আদায় করি না, নিজের মেয়ের হক ঠিক মতো আদায় করি না। আল্লাহর হাবিব বলে, সন্তান যখন জন্মগ্রহণ করবে 7 দিনের মধ্যে তার নাম দিয়ে দাও, তার আকিকা দিয়ে দাও। আজকে আমরা নিজের মা বাবারা এই গুরুত্ব দেই না, 1 মাস চলে যায় সন্তানের নাম দেই না। অনুষ্ঠানে লাগে এটা কিছু অনুষ্ঠান করে একবারে নাম রাখবো, আর নাম রাখে কি এমনি লালু নাম রাখছে, হুজুর কই 1 মাস করে রাখবো সকিনা অথবা নইলে আয়েশা সিদ্দিকা। আল্লাহর নবী বলেছে, যদি সম্ভব হয় 7 দিনের মধ্যে নামটা দিয়ে দাও। ও আমার বাপরে, সন্তানের নাম দিতে তো আর টাকা লাগে না, সন্তানের নাম দিতে তো আর আপনার অর্থের প্রয়োজন হয় না। যখন সন্তান দুনিয়াতে আসবে, আল্লাহর নবী কলিজার টুকরা মা ফাতেমাকে বললেন, ফাতেমা রে ফাতেমা, আমার হাসানের একটা সুন্দর নাম দিয়ে দাও, আমার হাসানের মাথার চুলগুলো মুন্ডন করে রূপা সৎকা দিয়ে দাও, এই পরিমাণ সম্পদ সৎকা করে দাও। মাসালাটা মনে রাখবেন, সন্তানের যখন আমরা চুল মুন্ডন করি, এই চুলগুলো শুকাইবেন, শুকাইয়া স্বর্ণের দোকানে ভাল্লা আছে না, এগুলা দিয়ে মাপবেন। মাপার পরে যতটুকু ওজন হবে এতটুকু পরিমাণ রূপার টাকা সৎকা করে দাও, এটা সুন্নতের রাসূল। এটা কিন্তু অনেকে করি না। আল্লাহর নবী বলে, ও ফাতেমা, আমার নাতি আকিকা করে দাও, সুন্দর একটা নাম দিয়ে দাও। আমার নবী ইমাম হাসানের নাম দিয়ে দিলেন, হওয়ার সাথে সাথে তাকে আযান দিয়ে দিলেন, ইকামত দিয়ে দিলেন। আমার বাপজান মায়ের গর্ভ থেকে আসি, হুজুর অথবা নিজের আত্মীয় স্বজন আযান দিয়ে দেয়, আর আমরা জামাতটা হয়, আমাদের নামাজটা হবে জানাজার নামাজ। আযান হয়ে গেছে দুনিয়াতে আসার সাথে সাথে, আর এই সময়টা হচ্ছে 15 মিনিটের সময়। মসজিদে আযান হওয়ার 15 মিনিট পরে জামাত হয়। আল্লাহ বলে, দুনিয়ার বান্দা, দুনিয়াতে আসার সাথে সাথে আযান দিয়ে দিলাম, তোমার জানাইয়া দিলাম, তোমার আযান পড়ে গেছে, 15টা মিনিট পরে তোমার জামাত হয়ে যাবে, অর্থাৎ তোমার জানাজার এলান হয়ে যাবে। তাহলে কিসের অহংকার করি? কে আমাদেরকে আল্লাহকে ভুলিয়ে রাখছে? কোন জিনিসটা নবীকে ভুলিয়ে রাখছে? কোন জিনিসটা আল্লাহর গোলামি করে ভুলিয়ে রাখছে? কে আমাদেরকে ভুলিয়ে রাখছে? কোনো কিছু আমাদের কবরে যাবে না, যাবে শুধু ঈমান আর আমল। তারপরে 1 লক্ষ টাকা আমি দিই নাই, আজকে কালকে করে করে দেই নাই। না দিতে আমি অলসতা বশত এত গুরুত্ব দেই নাই। বোন তো আমারই বোন, দিমুয়ারি আবার না দিলে কি হয়েছে? কিন্তু আপনার বোন ততক্ষণ আপনারা হন যতক্ষণ স্বামীর ঘরে যাবে না। যখন স্বামীর ঘরে যাবে, সে ওই স্বামীর একজন আমানত, এই জন্য তার প্রাপ্য সঠিক মতো দেওয়া এটা ঈমানি দায়িত্ব। আমার বোনকে আমি 1 লক্ষ টাকা দিব বলে দেই নাই, কানি জমিন পাবে, জমিন আজকে কালকে বলে বলে দেই নাই। বোনের টাকাই দিয়েছি, আমার বোনকে আমি টকিয়ে দিয়েছি।
এই ঠকিয়ে দিতে 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 আমি হঠাৎ করে মারা গেলাম। আল্লাহর হুকুম হয়ে গেল, মৃত্যুর ফেরেশতা এসে গেল। আমাকে আল্লাহ রব্বুল আলামিন আমার জানখানা যখন কবজা করেছে, আপনার বান্দাকে দিব কোথায়? আল্লাহ বলে, আমার বান্দাকে তোমরা জাহান্নামের কূপে দিয়ে দাও। আমি আল্লাহকে প্রশ্ন করলাম, ও মালিক, আমি এত আমল করলাম, আমি নামাজ কোনোদিন তরক করি নাই, আমি রমজানের রোজা কোনোদিন ছাড়ি নাই, আমি কোনোদিন উমরা ছাড়ি নাই, আমি কোনোদিন হজ ছাড়ি নাই, আমি কোনোদিন দান সত্য বন্ধ রাখি নাই, আমি নিজে খেয়েছি, গরিবদের খাওয়াইছি। আল্লাহ গো, এত আমল টাকার পরও আমার কেন জাহান্নামে বলে আপনি বলে দিলেন, জাহান্নামে দিতে বললেন? আল্লাহ বলে, বান্দা, তোমার কি মনে আছে তোমার ওই বোনের হকের কথা, 1 লক্ষ টাকা যে তুমি এখনো পরিশোধ করো নাই? এই আমানত কানা, এই হক কানা ঠিক মতো না দেওয়ার কারণে, ঠিক মতো আদায় না করার কারণে আমি আল্লাহ তাআলা এই অপরাধের কারণে তোমার নামাজ ক্যান্সেল করে দিলাম, তোমার সমস্ত ইবাদত ক্যান্সেল করে দিলাম, তোমার নামাজ ক্যান্সেল করে দিয়েছি, তোমার রোজা ক্যান্সেল করে দিয়েছি, তোমার হজ ক্যান্সেল করে দিয়েছি, তোমার দান সদকা ক্যান্সেল করে দিয়েছি, তোমার ভালো ভালো ইবাদতগুলো ক্যান্সেল করে দিয়েছি। এই একটা আমলের, এই একটা বদামলের কারণে আমি সব কিছু ক্যান্সেল করে দিয়ে তোমাকে জাহান্নামী বানিয়ে দিয়েছি। এই 61টা বারের যুবক, এই আমার মুরব্বী, এই আমার মা, আপনার সন্তানদের ঠিক মতো হক আদায় করে যান। ও আমার ভাই, আপনার বোনের হক ঠিক মতো আদায় করেন, প্রাপ্য তাকে বুঝিয়ে দেন, তার হক তারে বুঝিয়ে দেন, তার যতটুকু পাওনা ততটুকু দিয়ে দেন। যদি এগুলো বেশ কম করে কবরে যান, আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। আল্লামা শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহ আলাইহি সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে বলেছে, আল্লাহ রব্বুল আলামিন সব আমল বরবাদ করে দিবে নিজের সন্তানের, নিজের বোনের হক ঠিক মতো আদায় না করার কারণে। এই জন্য আল্লাহ বলে, ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার মানুষ, তোমাদের মা বাবার সম্পত্তি থেকে তুমি যেভাবে হক পাইবা, তোমার বোনও হক পাবে। তোমাদের সম্পত্তি থেকে তোমার মেয়ে যেভাবে হক পাবে, তোমার ছেলেও সেভাবে হক পাবে। এই জন্য এই হকের ব্যাপারে আমাদের গুরুত্ব দিতে হবে। কারণ বেশিরভাগ দেখা যায়, আমি মারা গেলাম, কবরে চলে গেলাম, আমার সম্পত্তি নিয়ে আমার ছেলে মেয়ে মামলা মুকদ্দমায় জড়িয়ে যায়। এই ফেসটা বাজাই দিছি আমি। ওই সালাক মা বাবা তারা যারা যাওয়ার আগে গোপনে ছেলের বরাদ্দ ছেলের জন্য, মেয়ের বরাদ্দ মেয়ের জন্য, গোপনে 2জন ভালো মানুষ